এই লাশ দাফন দেওয়া যাবে না। কি কস এগুলা? তোগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, দেরি হয়ে গেছে দেখে আমরা রওনা দিছি। ইমাম সাহেব কইলো যে বেশিক্ষণ লাশ বাইরে রাখা ঠিক না। এগুলা তুমি আমগোরা ছাড়াই লাশ দাফন করে দিবা? তাড়াতাড়ি লাশ দাফন করে তুমি কি সত্যি লুকাইতে চাইতাছো যেটা আমরা জানতে পারবো না? কি জানোস, কি সত্যি, কি কইতেছিস এগুলা তোর? আমি তো কিছুই বুঝতেছি না। ভাইজান তুমি কি মনে করছো আমরা কি লাশ দাফন দিতে আইছি? না, আমগো কানে সব সত্য ঘটনা আইছে, আমরা সবকিছু জানি না তারপর এখানে আইছি। বিশ্বাস কর ভাই, তোকে কথা আমি কিছুই বুঝতেছি না। কি সত্যি কথা, আমি কি লুকাইছি? বলতেছে তোমার ভাই, তার কথা শুনে মনে হইতাছে সে কিছুই জানে না, কোনো কিছুই ঘটে নাই। জান ছাক দিয়ার মাছ ঢাইকো না। তুমি বাবার কাছ থেকে যে আবাদি জমি সব লেখা নিছো সেটা আমরা জানি না গেছি। সি 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 সি, তোমারে ভাই কই তো আমার লজ্জা লাগতেছে। তুমি এই কাজটা কেমনে করতে পারলা? হ্যাঁ, আমি তো এটা জীবনও ভাবি নাই। আমি তো ভাবছি আমার ভাইজান একজন সহজ সরল মানুষ, কিন্তু না, সে হচ্ছে পুরাটা উল্টা। আমার আব্বারে ফুসলে ফাসলে তুমি আবাদি জমি নিজের নামে লেখা নিছো না। এখন যদি আমগো ভাগ আমগরে বুঝায় না দাও, এই লাশ কবরে নামাইতে দিব না। লাশ দাফন করা যাবে না মানে? এসব কি কথা কও? আগে লাশ দাফন হোক, পরে তোমাকে যা ঝাই ঝামেলা আছে মিটাই দিতেছে। না চেয়ারম্যান সাহেব, আমগো ভাগ আগে বুঝাই দিতে হবে। ভাইজানরে বলেন আগে আমগো ভাগ বুঝাই দিবে, তারপর এই লাশ কবরে যাবে, এর আগে যাইতে পারবে না। আর থামো মিয়া, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, সামান্য কিছু সম্পত্তির লেগা নিজের জন্মদাতা বাপের লাশ দাফনে বাধা দিতেছো? তোমরা কি মানুষ? আরে চেয়ারম্যান চাচা তো কইলো যে তোমার বাপের লাশটা আগে দাফনো, এরপরে তোমাকে যত ঝাই ঝামেলা আছে সবকিছু মিটাই দিবে। এই আপনি চুপ থাকেন, আপনারা যত কথাই কন, কোনো কথা কাজ দেব না। আমার ভাইজানরা অনেক ভালো মনে করছিলাম, কিন্তু সে কি কামটা করছে? হ্যাঁ, আমি ঢাকা থাকি বলে কি কিছু জানি না? সব ঘটনা আমগো কানে আছে। সে একলা একলা সবকিছু ভোগ করবো আর আমরা কিছু কইতে পারবো না, তা হইব না। আগে আমগো ভাগ আমগো বুঝাই দিবে, তারপরে লাশ দাফন হবে। কি এরকম চেয়ারম্যান সাহেব? ওরা যেহেতু কইতেছে ওগুলোকে আমি অন্যায় করে ফেলাইছি, তাইলে আগে অন্যায়ের বিচার হোক, তারপরে বাবার লাশ দাফন করো। কথায় একটাই চেয়ারম্যান সাহেব, আমার বাপের সয় সম্পত্তি যা আছে সমান সমান ভাই বোনের মধ্যে ভাগ হবে। আমগো ভাগ আমগো বুঝাই দিতে কন, ঝামেলা শেষ। নিয়ম অনুযায়ী আমি যতটুকু পামো আমারে বুঝাই দিতে কন, তারপরে আপনারা লাশ দাফন করেন না করেন এটা আমনেগো ব্যাপার। বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর বই, আব্বাই যে আমার নামে সব সম্পত্তি লিখে দিছে এটা আমি নিজেও জানতাম না। তোরা হয়তো মনে করতেছিস আমি জানতাম না। রে ভাই, আমি জানতাম না। তোরা আমার ভাই বই, এই পুরা সম্পত্তির উপর তোকেও সমান অধিকার আছে। মাঝে মধ্যে আমি আমার কিছু সম্পত্তি বেচছি তোকে সুখের লেগে। পদ্মার ভাইজান উল্টাপাল্টা কথা কইবে না। আমগো সুখের লেগে জমি বিক্রি করছো মানে? আমরা কি একবারও বলছি তোমারে যে আমগো সুখের লেগে জমি বিক্রি করো? আব্বা বাইসে থাকতে তো এগুলো করে দিয়ে গেছে। তুই শহরে থেকে পড়াশোনা করস, তোর পড়াশোনাতে যেন কোনো ক্ষতি না হয়, তোর থাকা খাওয়ায় যেন কোনো সমস্যা না হয়, এইসব দেখার লেগে জমি বেচে তোর টাকা পাঠানো হয়েছে। ও তাহলে এইসব কথা কয়ে তুমি কি প্রমাণ করতে চাইতেছো? হ্যাঁ, আমগো লেগে তুমি জমি বেচছো? হ্যাঁ, এখন বাপের ভাগে যে সম্পত্তি আছে এইখান থেকে কি আমাদের ভাগে যা আছে এগুলো নিয়ে নিতে চাও? এই বাড়ির মধ্যে তো তুমিই ছিলা, তুমি বসে বসে খাইছো, আমরা কি এখানে ছিলাম? এই ছিল তোমার মনে? না রে ভাই, আমি এসব কথা কইতে চাই না। আমি তোকে ভবিষ্যতের কথা চিন্তা করে তোকে ভালো লেগে এসব করছিলাম। আমি এই যে বইটার বিয়ার সময় 2 বিঘা ধানি জমি বিক্রি করছি না। কি কইতাছে তোমার ভাই এইগুলা? আমাকে বিয়ার সময় সে কি আমল দিছে, কয় টাকা খরচ করছে? অনেক শখ করে চাইছিলাম যে একটা মোটর সাইকেল দেন, দিছে তো একটা বটবটি, স্টার্টই নাই না, স্টার্ট দেওয়ার আগে বন্ধ হয়ে যায়। রাগ করে দিলাম বেচা। আর বাড়ির লেগে কি দিছে? একটা বাক্সওয়ালা টিভি, অল্প কয়টা জিনিসপত্র। এর লিগে নাকি সে 2 বিঘা ধানি জমি বেচছে। হ্যাঁ ভাইজান, তুমি কি এমন খরচ করছো? আর খরচ করলে সেটা তুমি আমার কইতাছো কেন? খরচের জন্য কি তুমি আমার সম্পত্তি থেকে বাদ দিয়ে দিতে চাইতাছো? সেটা হইব না, আমার সম্পত্তি আমার বুঝাই দিতে হইব। দেখো ভাইজান, একলা একলা তুমি এই জমি ভোগ করছো। তুমি ভোগ করতে করতে একদম লোভ সামলাইতে পারতেছো না, লোভে পরিণত হয়ে গেছে সব। এগুলো বুঝি না মনে করছো? আমি লোভ করছি, আমি লোভে পড়ছি, এ কথা কইতেছস তোরা? হ্যাঁ ভাইজান, তুমি লোভী। লোভী না হইলে তুমি বাপের কাছ থেকে জমি লিখা নিতে পারতা না। তোমার মনের মধ্যে এই শয়তানি